আমার নাম অন্তরীপ দে। আমি 2024-এ গ্র্যাজুয়েশন পাস করেছি সিটি কলেজ অফ কমার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে। তো এখন মানে তার আগে এখানে জয়েন করার আগে আমি একটা স্কুলে পার্ট টাইম জব করি, এখনও করি। ওটা ওই 10 আর 12-এর বোর্ড হ্যান্ডেল করতে হয়, রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, যা যাবতীয় কাজ থাকে। মানে ডেটা এন্ট্রি করো? হ্যাঁ, ডেটা এন্ট্রি কাজ। ওকে। দেন আমার 5th সেম চলাকালীন তো আমি এখানে একটা লিফলেট পেয়েছিলাম, ট্যালি হয়। তো আমাদের 6th সেমে একটা ট্যালি থাকে পার্ট, অ্যাকাউন্টিং সফটওয়্যারে। তো আমার মনে হয়েছিল যে ওটা এই কোর্সটা করলে আমার জন্য বেটার হবে, কম টাকায়। শর্ট ট্যালিতে আমি যা জিজ্ঞেস করেছিলাম মোটামুটি অলমোস্ট কভারই ছিল, পেরোল বাদ দিয়ে। সেটা তুমি আইসিএ থেকে লিফলেটটা পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। না, আইসিএ থেকে পাইনি লিফলেটটা, মানে আইসিএ লিফলেটটা পেয়েছিলাম আমি যেই কলেজে এক্সাম দিতে গেছিলাম তার বাইরে লিফলেটটা দেবো। আচ্ছা, তুমি সেখানে ট্যালি কোর্সের জন্য একটা লিফলেট পেয়েছিলে? ওকে। দিন এলাম, আসার পর 2-3 মাসের মধ্যে হওয়ার পর অন্তত বুঝেছিলাম যে এখানকার অ্যাটমসফিয়ার যেরকম, মোটামুটি একটা কেরিয়ার বিল্ড করা যাবে এখান থেকে ইজিলি। তারপর এখানে অ্যাডমিশন নিলাম। দেন অ্যাডমিশন নেওয়ার পর 1 মাস আমার গ্যাপ ছিল, কারণ আমার এক্সাম ছিল বলে আমি তখন করিনি। তারপরে আমি এখানে এসে এলাম। তুমি কি কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছো এখানে? সিআই প্লাস কোর্স। সিএ প্লাস কোর্স, ওকে। দেন তারপর এনরোলমেন্ট করলাম। তো আমাকে এখানে বলেছিল সিআইটা করার জন্য প্রথমে। তারপর সিআই প্লাসটা করলে ওখানে তো স্যাপ জোহো একটু বেনিফিট আছে, কেন এমএনসিস কোম্পানিগুলোতে একটু হায়ার লেভেলের সফটওয়্যারগুলো চলে। তো ওটা আমার শিখলে তো আমি একটু বড় কোম্পানিতেও আমি চান্স নিতে পারবো। তো ওর জন্য আমার এখানে এসিআই প্লাস কোর্সে এনরোলমেন্ট করা। তোমার স্কুলিং কোথা থেকে ছিল অন্তরীপ? মডার্ন স্কুল আছে পাকসাগাছে, ওখান দিকে বেঙ্গলি মিডিয়াম ছিল। আচ্ছা, ওকে। তোমার বেঙ্গলি মিডিয়াম থেকে তুমি বিলং করতে, তো তোমার কখনো মনে হয়নি যে বেঙ্গলি মিডিয়াম থেকে তুমি পড়াশোনা করছো তো তোমার জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে এই অ্যাকাউন্টিং কোর্সটা বা এরপরে জবটা? বিকজ তুমি এক্ষুনি মেনশন করলে যে তুমি এমএনসিতে চাকরি করতে চাও। সো এমএনসি পুরোটাই আমরা যেটুকু আমাদের ধারণা সেটা হচ্ছে ইংলিশটা অনেক বেশি দরকার। তো সেই ক্ষেত্রে তোমার কখনো এরকম কোনো চ্যালেঞ্জেস তুমি ফেস করোনি? কনফিডেন্স তো সবসময় লো থাকতো। তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তো ইংলিশটা বেসিক্যালি সবসময় ভয় লাগতো। তো এখানে আসার পর ওই একটা পিডিপি ক্লাসটাই ভয় লাগতো যে পড়ে নেবো, কারণ ইংলিশ বলতে হবে। দেন ফার্স্ট টাইম যখন ক্লাসে গেলাম তো ম্যাম এরকমভাবে বোঝালো, তো ওই জিনিসটা ভয়টা কেটে গেল। মানে ফার্স্ট টাইম বলতে হয় ইংলিশে, যতক্ষণ না বলছো ততক্ষণ ভয়টা কাটে না। তো বললাম, ইংলিশে স্পিচ দিলাম, ইন্ট্রোডাকশন। তো একটু আধটু ভুল হলো, তো ম্যাম অনেকটা গাইড করে দিয়েছে। তো এই গাইডেন্সটা এখনও চলছে। তো ওটা দিয়ে অনেকটাই ইমপ্রুভ হয়েছে, মানে বলতে হবে জিনিসটা। তো ম্যামটা এখানে প্র্যাকটিস করতো। ম্যাম অনেক স্যাররাও এখানে নর্মালি অনেক বলে, আইডিয়া দেয় যে কী করে করতে হবে, কী শুনতে হবে না করতে হবে। তো ওই থেকে এখনও ওই ভয়টা দূর হয়েছে। এখনও কাজ চলছে ওই ইংলিশের ব্যাপারটা, আরও 2-3 মাসের মধ্যে আরও ইমপ্রুভ হয়ে যাবে। তো পিটিপি ক্লাসটা তুমি করছো এখন রেগুলারলি, তো যেটাতে করে তোমার মনে হচ্ছে যে না এই চ্যালেঞ্জেস তুমি যেটা ফেস করছো যে ইংলিশটা না জানলে হবে না, ওই ব্যাপারটা তোমার মনে হচ্ছে যে না এটা করা যেতে পারে। গুড। সো এটা ছাড়া তুমি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছো এখানে জয়েন করার আগে? জয়েন করার আগে তো নর্মালি যে কোনো সব জায়গায় শুনতাম যে চাকরি নেই, হ্যান ত্যান। তো ওর জন্য স্কিলসটা মেন। তো আমাদের কলেজে তো ওরকম স্কিলস নিয়ে কিছু পড়ায় না। নর্মালি আমরা অ্যাকাউন্টসের হিসেবে নলেজ পেতাম। তো এখানে এসে যখন ট্যালিটা করলাম, দেখলাম যে ট্যালি ছাড়া অন্যান্য সফটওয়্যারে মেন এখনকার টাইমে যেমনি স্কিল ডেভেলপ করতে হবে কোম্পানিতে, ওগুলো রিকোয়ারমেন্ট। কী পড়ে এসেছে ওটা না। তো এখানে এমনি অনেক টাইপেরই স্কিল শেখানো হয়। বিজনেস পিডিপির যেমনি বিজনেস কমিউনিকেশন, কোম্পানিতে কীরকমভাবে থাকতে হবে, প্রেজেন্টেশন, কথা বলার ধরন, মেল রাইটিং। ট্যালি এক ধরনের সফটওয়্যার, ওরকম ডাইরেক্ট ট্যাক্স, জিএসটিতে কত কী আছে ওগুলো জানা, জোহো আছে, স্যাপ আছে, এগুলো আলাদা আলাদা ডিফারেন্ট কাইন্ড অফ, অ্যাডভান্স এক্সেল, এগুলোতে মোটামুটি অনেকটাই স্কিল ডেভেলপ করা যায়। তো এগুলো কোম্পানিতে রিকোয়ারমেন্ট থাকে যেগুলো আমি ফুলফিল করতে পারি। তো তুমি বলছো প্র্যাকটিক্যাল লার্নিং এর জন্য তোমার খুব সুবিধা হয়েছে আইসিতে কোর্সটা করে। ওকে। সো এরকম তোমার মতো অনেক বন্ধুরাই আগামীকালে যারা জয়েন করবে তাদের হয়তো মনেই ভয়টা রয়েছে যে তারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছে, তাদের জন্য আদৌ পসিবল কিনা সিএ এর কোর্সটা বা কর্পোরেটে গিয়ে চাকরি করা, বা তোমার যেরকম স্বপ্ন যে এমএনসিতে চাকরি করব, তো তাদের জন্য তুমি কি বলবে? তাদের জন্য বলবো যে ফার্স্টে তো ভয় লাগবেই, কিন্তু যখন এখানে একবার জয়েন করবে, যখন এখানে ক্লাসেস করবে, তখন আমার মতোই ভয়টা দূর হয়ে যাবে। আমার যেমনি আমি 1-2টো বন্ধুকে রেকমেন্ড করেছি, তারা জয়েনও করেছে। এখানে 1-2জন করেছে অন্যান্য ব্রাঞ্চে, যাদের বাড়ির কাছাকাছি ওই আইসিএতে জয়েন করেছে। বাট তারাও সেমই জিনিসটা বলে, ভয় ফার্স্টে লাগে, কারণ অন্য একটা ইনস্টিটিউট একটা হিউজ অ্যামাউন্ট ডিপোজিট করা, চেনে না জানে না আমার একটা কথায়। তো আমি যেরকমভাবে ওদেরকে বলেছি, ওরা কনফিডেন্স ফিল করেছে যে না, আমি যখন করেছি তখন ওরাও একটু ভরসা পেয়েছে যে কিছু না কিছু হতে পারে।